শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আজকে কী বার বলো তো? আজকে আছে বুধবার, আর এখন 10:30 বাজে। একটু লেট হয়ে গেছে, আজকে সকালে চাপ ছিল, তার জন্য কিছুটা রান্না গুছিয়ে নিয়েছি, আর বাসি কাজ তো মোটামুটি সারা হয়ে গেছে। তা এখন থেকে এই ব্লগটা ভাবলাম শুরু করি। কালকে দেখো নেল পলিশ করেছিলাম, আমি এখন পড়ছে। আর বাইরে দেখো কি রোদ, আজকে ভীষণ রোদ উঠেছে আজকে। মানে সকাল 7-8টার সময় যে এত রোদ, মনে হচ্ছে সেই দুপুর 1:30-2টোর মতো মনে হচ্ছে। আর মেয়ে আজকে স্কুলে যায়নি, কারণ শরীরটা মানে খুব যে ভালো তা না, একটু অযুত মতন রয়েছে, মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে। আর যেহেতু মেন কারণ বাড়ির পাশে একটু নেমন্তন্ন আছে অন্নপ্রাশনের, একদম যেতেই হবে নিজেদের আত্মীয়ের মধ্যেই। এবার তার জন্য স্কুলে আর যায়নি, তা বাড়িতে বসেই পড়ছে। বিকালে যেহেতু টিচার আছে ইংলিশের, তা সেইটাই এখন কমপ্লিট করে নিচ্ছে। আর সকালে খাবার টাবার মোটামুটি হয়ে গেছে। কী করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার, আর আমার পাশে থাকো, দেখতে থাকো। সকালে দেখো ভাত ভাজা করেছি, এখানে ডিম আছে, আলু, পেঁয়াজ, লঙ্কা, তারপরে ঘি, গরম মশলা, বাদাম, কিশমিশ সব দিয়ে ভাজা করেছি, ভাত ভাজা। এটাই বললো আজকে সকালে খাবে। অনেক দিন ধরেই বায়না করছে, করা হচ্ছে না, তা আজকে ফাইনালি করলাম। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই খেতে পারো বানিয়ে, খেতে ভীষণ ভালো লাগে। এটা নর্মাল ভাত দিয়েই করা আর কি। আর এখানে দেখো বরবটি ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা করে রেখে দিয়েছি, আর বেগুন সেদ্ধ দিয়েছি, ডিম সেদ্ধ মাখবো। এখানে আছে বেগুন, আর এখানে আছে 4 পিস মাছ রেখে দিয়েছিলাম, এটাই পাতলা ঝোল দেবো। আর এখানে দেখো ডিম সিদ্ধ, আর এই যে ভাত হয়ে গেছে, ভাতের ভিতরে বেগুন দিয়ে দিয়েছিলাম, ডিমের ভিতর দিইনি, কেন ডিমের ভিতর দিলে ভালো লাগে না, ঘৃণা লাগে কেমন একটা, তাই ভাতে দিয়ে দিয়েছি। আর বেগুনটা আর ডিমটা আলাদাই সেদ্ধ করেছি। তো চলো দেখতে থাকো। তো দেখো সকালে খাবার রেডি হয়ে গেছে, আর বেড়ে নিচ্ছি আমাদের 3 জনের জন্য। আজকে আর অন্য কিছু খাবো না, একটুখানি ভাতই খেয়ে নেবো। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। ওর বাবা খেয়ে চলে গেছে দোকানে, আর আমরা 3 জন, ছেলে মেয়ে আর আমি, 3 জনই খাবো। অল্প করেই করেছি। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি পরে। তো ভাত খাওয়া হয়ে গেছে, আর বেগুনগুলো হালকা একটু ভেজে নিয়েছি আমি। যেহেতু এতে খুব একটা বেশি মশলা দেবো না, কিন্তু আমি একদম পাতলা করে করবো ঝোলটা। কালকে ঝাল যেহেতু খেয়েছি, মানে ভাপা। আর এই বেগুন দিয়ে আর দেবো কী বলতো, কালো জিরে দেবো, তেলে পরে কালো জিরে দেবো, আর হালকা একটু জিরে আর লঙ্কা দিয়েই করবো। জিরে গুঁড়ো দেবো, আর কাঁচা লঙ্কা তেলে করে দিয়ে দেবো। আর মাছগুলো হালকা একটু ভেজে নেবো। কালকে দুবেলা খাওয়া হয়েছে মাছ, আজকে 4 পিসে রেখে দিয়েছিলাম। এই ইলিশ মাছ তো খুব বেশি ভাজবো না, হালকা একটু ভাজবো। আর কালো জিরে আর কাঁচা লঙ্কা তেলে করে দিয়ে জিরে গুঁড়ো দিয়ে পাতলা করে করবো ঝোলটা। খেতে কিন্তু বেশ লাগে এই ঝোলটা। কাঁচকলা দিয়েও ভালো লাগে, তা আজকে আর কাঁচকলাতে করবো না, কচিমুচি দিয়ে ভালো লাগে, তাই এইভাবেই করবো। আর বেগুনগুলো দেখো নামিয়ে নিয়েছি। আলু কিন্তু দেবো না, শুধু বেগুনই দেবো, আলু আবার ভালো লাগে না ইলিশ মাছে। আর দেখি যদি ওরা নেমন্তন্নের বাড়িতে যায়, তো তাহলে দুপুরবেলা হচ্ছে ডিমের ঝাল করবো, আমরা 2 জন খেয়ে নেবো। আর এই মাছটা তাহলে রেখে দেবো 4 জনের জন্য, রাত্রে একবারে খাবো। বিকালবেলা তাহলে একটু গরম করে নিতে হবে। তো রান্নাটা করিনি। গুল্লু তাকায় দিকে, রিয়া কোথায়? রিয়া কোথায়? এই উঠে যাচ্ছে কিন্তু ফোনে, ফোনে কিন্তু উঠে যাচ্ছে। কই রিয়া, দেখি তোর শ্বাসটা দেখি। ওই যে সব বেরোচ্ছে এখন।
অনুষ্ঠানে। কে ভালো লাগছে যা। এই বোনের পাশে বসবি। তো দেখো তোমরা তো দেখলেই ওরা চলে গেছে অনুষ্ঠান বাড়িতে। আর দেখো মেয়ে সব বের করে ধুয়ে চলে গেছে, পরে এসে গুছাবে এখানে। আর এদিকে দেখো আমরাও খেয়ে নিয়েছি, আমি আর বাবা খেলাম। আর দেখো গ্যাস ট্যাস মোছা কমপ্লিট হয়েছে, কিন্তু প্রচুর বাসন। দেখো এখানে 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 প্রচুর বাসন, বড়গুলো শুধু এখানে মেজে রেখে দিয়েছি। প্রচুর বাসন মাছ ধরে কিন্তু এখন। আর এখানে কিছুটা ভাত আছে। কি কি রান্না করছিলাম তোমাদের তো আজকে দেখানো হয়নি, সময়ই পাইনি। আর এই যে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল পাতলা, এটা রেখে দিয়েছি ধরে পুরো রাত্রের জন্য, রাত্রে 4 জন একসাথে খাবো। আর এখানে আছে দেখো বরবটি ভাজা, ডিমের ঝাল, আর ওই বেগুন সেদ্ধ ইয়ে দিয়ে কি যেন ডিম দিয়ে মাখা, বেশ সুন্দর লেগেছে খেতে এটা। আর ডিম দুজনে দুটো খেয়েছি, একটা আছে, তো বেগুনকে হাফ করে দেবো। আর এই মাছের ঝোল আছে, এতেই হয়ে যাবে। মাছটা পুরো ধরেই রেখে দিয়েছি, রাতে খাবো একসাথে। তো চলো দেখি কি কাজ সারি, এখন বাসনও মাজতে পারি কি যাক অন্য কিছু করতে পারি, পরে আসছি। আর বাইরে কিন্তু ভীষণ রোদ, ভীষণ রোদ এখন, দেখো ভীষণ রোদ বাইরে। আর গাছ থেকে দেখো এগুলোই দেখানো হয়নি, গাছ থেকে এই লেবুগুলো নিয়ে এসেছি পেরে, বাতাবি লেবু। আমাদের তো সেদিনকে দেখিয়েছিলাম প্রচুর লেবু হয়েছে গাছে, নিয়ে এসেছি। মাখা খাবে বললো ছেলে। আর রোদে দেখো দুটো পাখি কেমনভাবে বসে আছে, দেখাচ্ছি দেখো। বসে আছে দেখো, রোদের ভিতরে বসে আছে, বুঝছো? রোদ পোহাচ্ছে, মনে হচ্ছে শীতকালে রোদ পোহাচ্ছে। চলো খাইয়েছে? হ্যাঁ, গরমে তো ঘেমে গেছে, আইসক্রিম খাচ্ছিস? বলে গেছে। তোরটা কোথায়? ওটা খাওয়া গেছে। তোর আমার খাওয়া গেছে। হ্যাঁ, জামা প্যান্ট ছাড়। হ্যাঁ খেয়েছি। সে তোমাদের করি দেখিয়েছিলাম, এই দেখো ফুল ফুটেছে, কি সুন্দর দাঁড়া দেখাচ্ছি। দেখো কি সুন্দর কালারটা, দেখো কি যে অপূর্ব কালার হয়েছে, খুব সুন্দর। আর একটা গাঁদা ফুটেছে। আর এই যে বালতিতে আজকে সকালে মাটি নিয়ে এসেছি, কয়েকটা ওইটাই দেবো, যেগুলো মাটি কমে গেছে। আর এইটা রেখেছি, এটা একটু মাটিতে একটা গাছ লাগাবো, ফুলের গাছ, ছোটো নয়নতারাটা এসব লাগাবো। আর দেখো কি করছে, দেখো প্লেন চালাচ্ছে। এটা কি, এটা কি হেলিকপ্টার না প্লেন? হেলিকপ্টার চালাচ্ছে। আর হাওয়া দেখো, মেঘ করেছে, দেখো বিশাল মেঘ করেছে, একটু পরিষ্কার আছে আর মেঘ করেছে, কি বাবা বিশাল মেঘ করেছে। হাওয়া দিচ্ছে দেখো, বৃষ্টি আর কি হচ্ছে এখন। ভীষণ হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে, এত সুন্দর হাওয়া। আর আজকে যেহেতু গরম পড়েছিল তো, সেহেতু বৃষ্টি হবে। আর দেখো হাওয়া দিচ্ছে, কি সুন্দর লাগছে। রোদ নেই তো এখন, হাওয়া দিচ্ছে, হেভি লাগছে, ঠান্ডা ঠান্ডা। কত ফুটেছে নয়নতারা দেখো। আর পায়রাগুলো দেখো সব ওদিকে চলে গেছে, আটকা দিয়েছে, যেহেতু বর্ষা আসবে তো তাই। আর এই দেখো কি চালাচ্ছে, দেখো 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 দেখে চলে গেল, চলে গেল। এবার পড়ে গেল, চার্জ নেই। না, চার্জ আছে। এই এই চলে গেল, চলে গেল।
আর সবাই একটু ছাদে এসছে হাওয়া দিচ্ছে বলে, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। তো দেখো খাওয়া দাওয়ার পরে ছাদে গেছিলাম, ছাদের থেকে আবার নিচে এসেছি, একটু বিশ্রাম করেছিলাম। তারপরে মেয়ে পড়তে গেল, আমিও উঠে পড়েছি। আর এদিকে সব ছিটানো রয়েছে বালিশ টিচার। দেখো এখনো বেলা আছে, কিন্তু খুব সুন্দর, কিন্তু এখনো বেলা আছে। আর গাছের থেকে লেবু নিয়ে এসেছিলাম, সেটা এখন কাটবো। ছেলে বললো মাখা করতে, তা বলে আবার শুয়ে পড়েছে। দেখি যদি ঘুমিয়ে থাকে তো মাখবো না, আর যদি না ঘুমায় তো তাহলে মাখবো। আর এমনি লেবুটা কাটবো, আমার এমনি লেবুটা খেতে ভালো লাগে। অনেকগুলো নিয়ে এসেছি লেবু গাছের থেকে, প্রচুর হয়েছে প্রচুর। আর পড়েও যাচ্ছে লেবুগুলো। আবার খাওয়ার লোক নেই, আবার মাখলে আবার অনেক লোক হয়ে যায়। এমনি মানে কেটে খাওয়ার যে লোক সেটা নেই, আবার মাখা করলে আবার তাকে অনেক লোক আছে খাওয়ার। চলো লেবুটা কাটি। আর তারপরে প্রচুর বাসন হচ্ছে, প্রচুর বাসনটা একদম মানে এত আলসি লাগছিল। রান্নার পরে বাসন রয়েছে, খাওয়ার পরে প্রচুর বাসন রয়েছে, বাসনগুলো মাজবো। বিকালে কাজ তো রয়েছে, জল তোলা, আর তারপরে ঘর ঠর একটু ঝাঁট দেবো। আর তারপরে কি রয়েছে যেন, ও চাল টাল ভিজাবো। আর মাছের ঝোল তো দেখলেই রয়েছে, মাছের ঝোলটা ধরা রয়েছে, কেউ খায়নি। আর ডিমের ঝালটা খেয়েছি দুজনে, আর একটা আছে, দুজনকে হাফ করে দেবো। আর মাছের ঝোল দিয়ে হয়ে যাবে। আর মা বেগুন সেদ্ধ দিয়ে আলুর ডিম সেদ্ধ দিয়ে মেখেছিলাম, সেটা একটু আছে। আর মেয়ে গেছে পড়তে, আর বাবা চলে গেছে দোকানে, 3:30 4টের সময় চলে গেছে। আর এখন এই কাজবাজগুলো সারবো। তো চলো দেখতে থাকো। নিয়ে নিয়েছি দেখো লেবু। বটিটা একটু ছোট হয়ে গেছে, তাও ছোট কি ধার আছে, বেশ বটিটা ভালো, এতেই হয়ে যাবে। লাল হচ্ছে ভালো তো লেবুটা। সুন্দর লাল হয়েছে দেখো, দাঁড়া পুরোটা কেটে নিই। আর এই বাতাবি লেবু খাওয়া তো ভীষণ উপকার। খুব সুন্দর হয়েছে লেবুটা, আরো বড় হয়, কিন্তু আরো বড় হবে। লেবু মাখা খেতে যা লাগে না, খুব ভালো লাগে লেবু মাখা খেতে। লঙ্কা দিয়ে লবণ দেওয়া, একটু মিষ্টি দিতে হয়। কত সুন্দর লেবু দেখো। ওদের বাবা আবার লেবু খেতে চায় না, টক জাতীয় জিনিস পছন্দই করে না, কোনো টক জাতীয় জিনিস খায় না। দুপুরবেলা কাটলে ভালো হতো, দুপুরবেলা আবার বেরিয়ে গেল ওরা নিমন্ত্রণ খেতে। চলো কাটা যাতে সুন্দর, অনেকগুলো হয়েছে। দেখো অন্ধকার হয়ে গেছে, আর এই দেখো কত ফুল ফুটেছে। এই দিকটা আসা হয় না, কত ফুল, সাদা ফুল। আমাদের মানে ফুলের ছড়াছড়ি দেখো, সন্ধ্যের সময় সাদা ফুল এত ভালো লাগছে। প্রচুর ফুল দেখো, প্রচুর ফুল। যেহেতু এদিকে আসা হয় না তো ওর জন্য তোলাও হয় না। আর এই দিকটা দেখো অন্ধকার হয়ে গেছে। এখন ছোট ছেলে বলেছে, বলে মা ঠাম্মা তো আর বাঁচবে না, ঠাম্মা তো মরেই যাবে, বাদ দাও বিয়ে বিয়ে এখন দিতে হবে না, একবারে ফ্ল্যাট কেনো। ফ্ল্যাট কিনে বিয়ে করো। এই যে লেবু তো ভয় লাগছে, সন্ধ্যাবেলা তো, তাও দুটো মাত্র নেবো, বেশি নেবো না। সন্ধ্যাবেলা এমনি ছিঁড়তে নেই, তাও দুটো নিলাম। আর যে লেবু গাছ, না এই ও তো গন্ধ হবে। মেজ দিয়ে আবার ছিঁড়ে দিচ্ছে দুটো, আর লাগবে না বুঝলি। আর তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম বেগুন গাছ,
বেগুন তো হয়েছে প্রচুর, যেহেতু ভাগে লাগানো সেহেতু তুলে কিন্তু খাওয়া যায় না, দিলে তবেই কিন্তু খেতে পারি আমরা। হ্যাঁ প্রচুর বেগুন হয়েছে, প্রচুর বেগুন হয়েছে। সন্ধ্যেবেলা তো ভালো করে দেখতে হবে না, সব বেগুন হয়েছে গাছে। এই দেখো অনেক বেগুন হয়েছে। ওর পাশে একটা ছোট, ওই দেখো অনাদি করেছে এটা। তো চলো সন্ধে হয়ে গেছে, বাড়ি যাই। আর মাঠটা দেখো কত সুন্দর লাগছে। বাবা কিসের লাইট ওখানে, লাগছে তো লাইটটা। ওটা কার বাড়ির জন্য লাইট জ্বালায় এটা প্রতিদিন। গাছ থেকে পাতা নিয়ে এসে লেবু কিন্তু মাখা হয়ে গেছে, আর এই যে মেজদিকে দিলাম, আর ছেলের জন্য একটু রেখে দিই। মেয়ের রাত হয়ে গেছে তো মেয়ে আর খাবে না, অল্পই হয়েছে। তা চলো খেয়ে নিই, আর মেজদিকে ওটা দিয়ে আসবো। তো এখন বাজে দেখো পুরো 7টা 5, আর আমার কিন্তু অলরেডি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর মেয়ের সাজিশগুলো এক জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি, ও এসে জায়গায় তুলবে। আর দেখো জামা প্যান্ট ভাঁজ করা হয়ে গেছে, বিছনাটাও অগোছালো ছিল সেটাও কিন্তু সুন্দর করে একদম গুছিয়ে নিয়েছি, সব গোছানো একদম একদম সব গুছিয়ে নিয়েছি। আর দেখো প্রচুর বাসন ছিল, তোমাদেরকে তো দেখালাম। তো দেখো সমস্ত বাসন কিন্তু মেজে একদম পরিষ্কার, শুধু ডেস্কিটা ওখানে রেখে দিয়েছি, যেহেতু রাত্রেবেলা এটা কিন্তু মাজা, তোমার রাত্রেবেলা ভাত উপর দেবো তার জন্য ওখানে রেখে দিয়েছি, এগুলো প্রেশার তুলিনি। আর বড়গুলো দেখো এখানে রেখে দিয়েছি কড়াই টয়। আর ভাত আছে কিছুটা, আর অল্প একটু চাল ভেজেছি, একদম সামান্য একটু, যেহেতু ভাত আছে তা সেই ভাতটা দিয়েই চালগুলো, মানে চালটা ফুটে উঠলে এই ভাত কটা দিয়ে দেবো, গরম একদম ঝুরঝুরে হয়ে যাবে। আর রাতে খাবার তো রয়েছেই, শুধু মাছ ঝোলটা গরম করবো ব্যাস। এই তা দেখো একদম কিন্তু পরিষ্কার, সব হাফ ঘন্টার মধ্যে কিন্তু আমরা একদম কমপ্লিট করে ফেলেছি, একদম ঝটাপট করে। মেয়ে পড়তে গেছে, মেয়ে এখনও আসেনি, ওই 7টা 5 তো 7:30টার সময় ঢুকবে। আমি এখন একটু ঘরে বসবো, এই ব্যাস। চলো পরে আসছি। মেয়ে চলে এসছে, আর মেয়ে বললো কি বাদাম মাখা করো মা, তা বাদাম মাখা করছি। এতে কি কি আছে বলো তো, একটু বিট লবণ দিচ্ছি, এখানে আছে ঝুড়ি ভাজা, বাদাম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর আছে তেঁতুল। ও যা জমবে না। কে কে পছন্দ করো বাদাম মাখা কমেন্ট করবে। ছেলে বাড়িতে নেই, ছেলে যেহেতু অনুষ্ঠান ছিল তার জন্য কাজে দিতে পারিনি, তার বিকালেই গেছে কাজে, আসতে একটু রাত হবে। ও যা গন্ধ বেরোচ্ছে না। এতে আবার তেঁতুলের জায়গায় আবার তোমার গন্ধরাজ লেবু ওইটাও দিতে পারো, তা ওইটা আপাতত নেই, তেঁতুল দিচ্ছি, তেঁতুল দিয়েও ভালো লাগে খেতে। ছেলের জন্য রাখছি না, ও আর রাতে আসবে কখন ঠিক নেই, 9টা তো বেজে যাবে। এখন তো কটা বাজে, 1:30 তো বাজে, 9টা বেজে যাবে। আর বাবা তো খায় না, কেমন লাগছে দেখি একটু। দারুণ হচ্ছে, যাওয়া তো খেয়ে নিই, পরে আসছি। দেখো বন্ধুরা আমার কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বাসন টাসন মাজা সব হয়ে গেছে, বিছনা করা হয়ে গেছে, মেয়ের পড়া হয়ে গেছে, শুয়ে পড়বো। সবাই শুয়ে পড়েছে কিন্তু বাড়ির, এখন বাজে 11টা পুরো 40। তা আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে দেখাবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।